এই যে ঘটনাটি ঘটেছে এটা যদি আমরা হালকাভাবে নেই তাহলে কিন্তু এই সরকারের কপালে খারাপই আছে। মানে আমাদের দায়িত্ব ওয়ার্ন করা, যথাসময়ে আপনাকে সজাগ করার চেষ্টা করা। শেখ হাসিনাকে সজাগ করার কম চেষ্টা আমরা করেছি? তুলসীর যে এই টেক ওভার করার ব্যাপারটা, এটাকে যদি হালকাভাবে আমরা নেই তাহলে এর চেয়ে বড় বর্বরতা আর কিছু হবে বলে আমি মনে করি। আমাদের যে স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা আছেন তারা মাসের শেষে জনগণের করের টাকায় বেতন নেন। এই করণিক স্টাইলে কথাবার্তা চালচলন ওই আগের স্টাইলে যে শেখ হাসিনাকে খুশি করার জন্য স্থাবকতার স্টাইলে আপনার প্রফেসর ইউনূসকে বললেন সব ঠিক আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না, তাতে কিন্তু কাজ হবে না। তুলসী গাবা তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী হতে চলেছে পুরো ডিপ স্টেটের, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আমি মনে করি যদি উৎকণ্ঠিত হন আমাদের যারা এখন দায়িত্বে আছেন তাহলে ওয়ান স্টেপ ফার্দার একটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটি আমি বলবো। The greatest problem of any problem is to identify what the problem is. এখন আপনি প্রবোধ দেওয়ার যদি চেষ্টা করেন মার্কিনীদের হাকিম নড়ে হুকুম নড়ে না, আপনার পলিসি পারসুয়েশন একরকম থাকে, ডাহা মিথ্যা কথা। কেমিস্ট্রি ম্যাটার করে। এবং তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং তার সন্তানদের আপনার সেইভাবে মানুষ করেছেন। এবং আপনার শুধুমাত্র তুলসী নন, যিনি ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট তার সহধর্মিণী তিনিও কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। এবং যেভাবে আপনার ট্রাম্প মহোদয়ের টুইটটা এসছে নির্বাচিত হওয়ার প্রাককালে, সেটাতে পরিষ্কার তিনি কিন্তু শুধুমাত্র হিন্দুদের কথা বলেন, প্লাইট অফ দ্য খ্রিস্টানস তুলে ধরেছেন। এবং বেসিক্যালি উই বিলিভ ইন গড এই যে ডলারে লেখা থাকে, সেই দেশ হচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। সুতরাং আপনি খ্রিস্টানদের পারসিকিউট করবেন, সেটাতে পার পেয়ে যাবেন, এটা ভাবার কোনো কারণ নেই। যেহেতু অভিযোগটা উঠেছে, এটা নিয়ে কোন রকমের আপনার কমিশন গঠন করা হয়েছে। টিল টু ডেট এতগুলো কমিশন আপনি গঠন করলেন, যারা দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোক, যারা তৃতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোক, যারা চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের লোক, আমি তাদের মাইনরিটি বলবো না, আমি এই কয়েনেজটা ব্যবহার করব তাদের প্রতি রেসপেক্টেবিলিটি প্রদানের চিন্তা থেকে। আপনি খেয়াল করে দেখেন প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া তিনি কিন্তু দুধপুল প্রতিষ্ঠা যখন করেন তখন আমারই বিভাগের আমাদের সিনিয়র ম্যাবেল মেরি কুইয়াকে দুধপুলে প্রযুক্ত করেছিলেন। এবং যথেষ্ট আপনার বিদুষী একজন নারী, তিনি এখন নর্থ আমেরিকায় অধ্যাপনা করছেন। মানে এই যে লোক চিনাবার ক্ষেত্রে, তার যোগ্যতা মূল্যায়ন করবার ক্ষেত্রে তিনি কিন্তু পিছপা হননি। অথচ আজকে খেয়াল করে দেখেন এত হইচই, এত কিছু, এবং 20 জানুয়ারির পরে কিন্তু উল্টো যাত্রাটা ঘটবে, মানে রথের উল্টো যাত্রাটা। তখন কই যাবেন? আপনার ব্রিদিং স্পেস তো ছোট হয়ে আসছে। আপনি নানান রকম কথাবার্তা বলে 20 তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করুন, এরপর পুরো ডিপ স্টেটের কর্তৃত্ব কিন্তু তুলসীর হাতে চলে যাবে। এবং তুলসী রিপাবলিকান ঘরানার মানুষ, তারা কিন্তু সেই আপনার বুশ সাহেবের সরি নাজমুল ভাই, তুলসীর রাজনীতি দর্শনের মধ্যে ভেজাল আছে। তুলসী কিন্তু একসময় আমি সেটাই যাচ্ছি না, ব্রডলি তিনি তো ডেমোক্রেট না, এটা তো স্বীকার করতে হবে। না না না, সে ডেমোক্রেট ছিল এবং ডেমোক্রেট থেকে সে কংগ্রেসে এমপি ছিল, কিন্তু বর্তমানে কি ছিল? সে 22 সালে এসে, এই দেন সেটাই আমি বলছি, 22 সালে এসে সে পল্টি দিছে। আচ্ছা না, বাংলাদেশে কিছু রাজনীতিবিদ পল্টিবাজ, এই তুলসী হলো সেই পল্টিবাজ যে সেই রিপাবলিকান হয়েছে। অতএব তাকে বিশ্বাস করা যাবে না। হচ্ছে সে কিন্তু আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ট্রাম্প মহোদয়ের, তা না হলে এত বড় গুরু দায়িত্ব কিন্তু তাকে তিনি দিতেন না। নানান রকমের হিসাব নিকাশ কিন্তু আছে, ফারুকের মতো আস্থা অর্জন করছে। কিন্তু হয়েছে তো। আপনি এই যে ঘটনাটি ঘটেছে এটা যদি আমরা হালকাভাবে নেই তাহলে কিন্তু এই সরকারের কপালে খারাপই আছে। মানে আমাদের দায়িত্ব ওয়ার্ন করা, যথাসময়ে আপনাকে সজাগ করার চেষ্টা করা। শেখ হাসিনাকে সজাগ করার কম চেষ্টা আমরা করেছি? এই আমাদের হাসিনা আপা এতবার আপনার শো করেছেন বিষয়গুলো নিয়ে। জি নাজমুল ভাই, আপনি যেভাবে বলতেছেন মাহমুদ ভাই মনে হয় পলাইবো, এরকম একটা ভাব। না না, পরিষ্কার কথা বলা ভালো, সামনাসামনি কথা বলাই ভালো, পিছনে বলে তো কোনো লাভ নাই।
আমরা তো পাবলিক স্পিকার, আমরা পাবলিক স্পেয়ারে কথাগুলো বলছি এবং ইট উইল বি অন রেকর্ড। আপনি পাবলিক স্পিকার না, আপনি গ্লোবাল স্পিকার। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ফর ইউর কয়েনেজ। এখন যে বিষয়টা আমরা কিন্তু বছর বছর বলেছি, এমন না যে একবার বলে চুপ করে গেছি। সেই জন্য এই আমাদের অ্যানকরকে পর্যন্ত মামলার আসামি হতে হয়েছে। সৌভাগ্যক্রমে আমরা কায়দা করে কথা বলি বলে মামলায় জিতে গেছিলাম, তা না হলে কিন্তু এখন জেলখানায় থাকতাম, হয়তো মুক্ত করতে হতো আপনাদের গিয়ে, 7 বছরের কারাদণ্ড হতো। তো সেই জন্য ঝুঁকি কিন্তু কম নেইনি আমরা। এখন তো অনেকে অনেক বাহাদুর পাওয়া যাবে, তখন তারা কোথায় ছিলেন? কেউ ছিল না, তাই না? এই মাহমুদ ভাইও খোলামেলা কথা বলেছেন অন রেকর্ড। আপনি তো মানে একদিকে আদালতের আঙ্গিনায় দৌড়ে দৌড়ে জুতোর সুকতুলি ক্ষয় করে ফেলেছিলেন, আবার সেই সঙ্গে বক্তৃতা দিতে কিন্তু কম বক্তিয়ার খিলজির ভূমিকা পালন করেননি আপনি। দিগ্বিজয়ী একটা অবস্থানে বরাবরই ছিলেন, সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে আমরা সাক্ষী। সেই জন্য আমি বলবো যে এই তুলসীর যে এই টেক ওভার করার ব্যাপারটা, এটাকে যদি হালকা ভাবে আমরা নেই তাহলে এর চেয়ে বড় বর্বরতা আর কিছু হবে বলে আমি মনে করি। আমাদের যে স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা আছেন, তারা মাসের শেষে জনগণের করের টাকায় বেতন নেন। এই করণিক স্টাইলে কথাবার্তা চালচলন, ওই আগের স্টাইলে যে শেখ হাসিনাকে খুশি করার জন্য স্থাবকতার স্টাইলে আপনার প্রফেসর ইউনূসকে বললেন সব ঠিক আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না, তাতে কিন্তু কাজ হবে না। এবং ওয়ার এগেইনস্ট টেরর যে পলিসিটা ছিল সেটা কিন্তু পরিষ্কার, আইদার ইউ আর উইথ মি অর এগেইনস্ট মি, মাঝামাঝি কোনো রাস্তা নাই কিন্তু। এবং আমাদের বাঙালি যে সংস্কৃতি, একে অপরের কথার উপর নানান রকমের বক্তব্য হাজির করেছি। আসলে আমাদের এই চোরাবালিতে মুখ না ডুবিয়ে বা অবগাহন না করে উচিত হবে আমাদের যে রাইটস সেইটি ব্যাপারে সবার সচেতন হওয়া, এবং যে বিষয়গুলো এখন আমাদের জীবনকে স্পর্শ করছে, কন্টেম্পোরারি ইস্যুস, এই জায়গাটায় কনসেন্ট্রেট করা। অতীত আশ্রয়ী বক্তব্য আমরা প্রচুর শুনেছি, এবং এই চোরাগলিতে আমরা যদি একবার ঢুকে যাই তাহলে সুবিধা হবে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে চায়, আপনার সংস্কারের কথা বলে তাদের রসদ যোগান হবে। ধন্যবাদ।